জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি পানা। যাহা ভগবান করেন তার হাত ছাড়া জীবের সাধ্য নেই। যাহা ভগবান করেন, যে সমস্ত ঘটনা, অবস্থা বা কর্ম ঈশ্বর নিজের ঘটান বা ইচ্ছা করেন, সেগুলি এখানে ভগবান করেন বলে বোঝানো হয়েছে। ঈশ্বরই জগতের নিয়ন্তা ও কর্তা। তাহার ইচ্ছা ও ক্রিয়া মহাজগতের নিয়ম নির্ধারণ করে। জয় রাম, জয় গোবিন্দ। 2, তাহার হাত ছাড়া, এর মানে ঈশ্বরের হাত থেকে, অর্থাৎ তাহার নিয়ন্ত্রণ বা ইচ্ছাধীনতা থেকে, ইচ্ছার অধীনতা থেকে মুক্ত হওয়া। তার হাত ছাড়া, এর মানে ঈশ্বরের হাত থেকে, অর্থাৎ তার নিয়ন্ত্রণ বা ইচ্ছার অধীনতা থেকে মুক্ত হওয়া। হাত এখানে প্রতীক ভগবানের অধিকার, নিয়ন্ত্রণ বা আশ্রয় অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে জীব, মানুষ বা প্রাণী সে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। জীবের সাধ্য নাই, অর্থাৎ জীব অর্থাৎ সাধারণ মানুষ নিজের ক্ষমতা, শক্তি বা বুদ্ধি দ্বারা সেই ঈশ্বরীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসা ওটি সম্ভব নয় বা আসতে পারে না। জীবনে যতই চেষ্টা করুক, ভগবানের ইচ্ছা বাইরে কিছু করতে পারে না। মানব জীবন, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই তার বিধানের অধীন। এ বাণীর মূল বক্তব্য হল, ঈশ্বরই সর্বশক্তিমান। তার ইচ্ছা বা কর্মকাণ্ড থেকে কেউ আলাদা হতে বা মুক্ত হতে পারে না। যা কিছু ঘটে সব তাহারই পরিকল্পনা বা অনুভূতিতে ঘটে। তাই জীবনের কর্তব্য হচ্ছে বিনয়, আত্মসমর্পণ ও ঈশ্বরের ইচ্ছা সমর্পিতভাবে বা সমর্পণ করে জীবনযাপন করা। গুরুদেবের এই বাণী বাস্তবে প্রয়োগ। জীবনে ভালো মন্দ ঘটনাগুলিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিলে মন শান্ত হয়, অহংকার কমে যায়। কারণ বুঝি আমি কর্তা নই, কর্তা একমাত্র ভগবান। ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরশীলতা পায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য। আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপায় জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। গুরু কৃপায় সব সুস্থ থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি পানা। যাহা ভগবান করেন তার হাত ছাড়া জীবের সাধ্য নেই। যাহা ভগবান করেন, যে সমস্ত ঘটনা, অবস্থা বা কর্ম ঈশ্বর নিজের ঘটান বা ইচ্ছা করেন, সেগুলি এখানে ভগবান করেন বলে বোঝানো হয়েছে। ঈশ্বরই জগতের নিয়ন্তা ও কর্তা। তাহার ইচ্ছা ও ক্রিয়া মহাজগতের নিয়ম নির্ধারণ করে। জয় রাম, জয় গোবিন্দ। 2, তাহার হাত ছাড়া, এর মানে ঈশ্বরের হাত থেকে, অর্থাৎ তাহার নিয়ন্ত্রণ বা ইচ্ছাধীনতা থেকে, ইচ্ছার অধীনতা থেকে মুক্ত হওয়া। তার হাত ছাড়া, এর মানে ঈশ্বরের হাত থেকে, অর্থাৎ তার নিয়ন্ত্রণ বা ইচ্ছার অধীনতা থেকে মুক্ত হওয়া। হাত এখানে প্রতীক ভগবানের অধিকার, নিয়ন্ত্রণ বা আশ্রয় অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে জীব, মানুষ বা প্রাণী সে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। জীবের সাধ্য নাই, অর্থাৎ জীব অর্থাৎ সাধারণ মানুষ নিজের ক্ষমতা, শক্তি বা বুদ্ধি দ্বারা সেই ঈশ্বরীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসা ওটি সম্ভব নয় বা আসতে পারে না। জীবনে যতই চেষ্টা করুক, ভগবানের ইচ্ছা বাইরে কিছু করতে পারে না। মানব জীবন, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই তার বিধানের অধীন। এ বাণীর মূল বক্তব্য হল, ঈশ্বরই সর্বশক্তিমান। তার ইচ্ছা বা কর্মকাণ্ড থেকে কেউ আলাদা হতে বা মুক্ত হতে পারে না।
যা কিছু ঘটে সব তাহারই পরিকল্পনা বা অনুভূতিতে ঘটে। তাই জীবনের কর্তব্য হচ্ছে বিনয়, আত্মসমর্পণ ও ঈশ্বরের ইচ্ছা সমর্পিতভাবে বা সমর্পণ করে জীবনযাপন করা। গুরুদেবের এই বাণী বাস্তবে প্রয়োগ। জীবনে ভালো মন্দ ঘটনাগুলিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিলে মন শান্ত হয়, অহংকার কমে যায়। কারণ বুঝি আমি কর্তা নই, কর্তা একমাত্র ভগবান। ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরশীলতা পায়। জয় রাম, জয় গোবিন্দ, গুরু ভ্রাতা, গুরু ভগ্ন এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য। আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপায় জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। গুরু কৃপায় সব সুস্থ থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।